সত্যদ্রষ্টা হিন্দু ঋষিদের বাণী হিন্দু ধর্মে মূর্ত হয়েছে। যে সমস্ত গ্রন্থে সেগুলি লিপিবদ্ধ আছে তাদের নাম শাস্ত্র। ঈশ্বর কে, কোথায় থাকেন, দেখতে কেমন, তার সঙ্গে আমাদের সম্বন্ধই বা কি, তাকে জানবার প্রয়োজন কি, তাকে লাভ করার উপায় বা কি, এই সমস্ত প্রশ্নের উত্তর বিভিন্ন শাস্ত্র থেকে জানা যায়। আমাদের অন্তরের ঈশ্বরত্ব কি করে প্রকাশ করা যায়, তার বাধা কি এবং সেই বাধা কি করে অতিক্রম করা যায়, আমাদের ব্যবহার সেক্ষেত্রে কেমন হওয়া দরকার, কি কি কাজ সেক্ষেত্রে বৈধ হওয়া দরকার আর কি কি কাজ সেক্ষেত্রে অবৈধ হওয়া দরকার, এই সব কিছুই শাস্ত্রীয় উপদেশের বিষয়। হাজার হাজার বছর ধরে হিন্দুগণ ধর্মের পথে চলে আসছেন। দীর্ঘ সময়ের মধ্যে অসংখ্য ধর্মপিপাসু ব্যক্তি শ্রী ভগবানের দর্শন পেয়ে ধন্য হয়েছেন। তাদের অনেকে আবার ঈশ্বর লাভের নতুন নতুন পথের সন্ধান দিয়েছেন। পুণ্যভূমি ভারতবর্ষে এই রকম বহু সাধন পথের আবিষ্কার হয়েছে। তাই হিন্দু শাস্ত্রের গ্রন্থ বহু ও বিচিত্র, অন্যান্য ধর্মের মতো মাত্র একখানা নয়। বিভিন্ন স্তরের মানুষকে বিভিন্নভাবে ধর্মের শিক্ষা দিতে হয় বলে হিন্দুদের শাস্ত্র গ্রন্থের সংখ্যা বেড়েছে। যেমন হলো বেদ। বেদ কি? এই বহু ও বিবিধ হিন্দু শাস্ত্রের মূলে রয়েছে বেদ। সাক্ষাৎ উপলব্ধির ওপর প্রতিষ্ঠিত বলে এর অন্য নাম হলো শ্রুতি, এবং এই জন্য এর কোনো প্রামাণ্য সম্পর্কে প্রশ্ন ওঠে না। অন্যান্য অনেক সমুদয় হিন্দু শাস্ত্রের প্রামাণ্য নির্ভরই করে এই শ্রুতির উপর। পৃথিবীর অপর সমুদয় ধর্মগ্রন্থ অপেক্ষা বেদ অনেক অনেক প্রাচীন। হিন্দুদের কয়েকখানি বিশেষ ধর্মগ্রন্থকে কেন বেদ বলে তার একটা কারণ আছে। সংস্কৃতে বিদ ধাতুর অর্থ হলো জানা। এই ধাতু থেকে শব্দটি উৎপন্ন হয়েছে বলে বেদ শব্দের মূল অর্থ হলো জ্ঞান। বেদ বলতে বিশেষত ঈশ্বর, জীব, জগৎ সম্পর্কে পারমার্থিক জ্ঞান বোঝায়। সৃষ্টিও যেমন অনাদি ও অনন্ত, ঈশ্বর সম্পর্কে জ্ঞানও সেরকমই অনাদি এবং অনন্ত। ঈশ্বর সম্বন্ধে এই শাশ্বত অফুরন্ত জ্ঞান রাশি বেদ শব্দের মুখ্য অর্থ। এই অপরিসীম জ্ঞান রাশির কিছু অংশের সন্ধান হিন্দু তত্ত্বদ্রষ্টাগণ পেয়েছিলেন। সেই সবই লিপিবদ্ধ হয়ে বেদ নামে প্রচলিত হয়েছে। যাঁরা এই জ্ঞানের সন্ধান পেয়েছিলেন তাদেরকে বলা হয় বৈদিক ঋষি। এটা লক্ষ্য করার বিষয় যে বেদে তত্ত্ব আবিষ্কারক ঋষিদের থেকে তত্ত্বগুলোকেই বেশি প্রাধান্য দেয়া হয়েছে। বস্তুত কোনো কোনো ঋষি নিজের নামটি প্রকাশ করার প্রয়োজনও অনুভব করেননি। বেদ চারখানা: ঋক, সাম, যজু এবং অথর্ববেদ। আবার প্রত্যেক বেদের দুটি ভাগ, সংহিতা ও ব্রাহ্মণ। সংহিতা ভাগে রয়েছে মন্ত্র বা স্তোত্র এবং ব্রাহ্মণ ভাগে রয়েছে তাদের অর্থ আর ব্যবহারের নির্দেশ। অতি প্রাচীনকালে হিন্দুগণ প্রতিমায় পূজা করতেন না। মন্ত্র উচ্চারণ করে আগুনে আহুতি দেয়াই ছিল তাদের পূজার রীতি। এই রকম বৈদিক কর্মকে যজ্ঞ বলা হতো। বেদের ব্রাহ্মণ ভাগে অনেক প্রকার যজ্ঞের কথা বর্ণনা করা রয়েছে। সংহিতা ভাগের মন্ত্রগুলি এই সমস্ত যজ্ঞের সময় আবৃত্তি করা হতো। কোন যজ্ঞে কখন কিভাবে কোন মন্ত্র উচ্চারণ করা দরকার তা ব্রাহ্মণ অংশ থেকে জানা যায়। এবার আসি উপনিষদ সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনায়। বেদের কতকগুলো অংশের নাম হলো উপনিষদ। বেদের শেষের দিকে আছে বলে বা বেদের সারাংশ বলে এর আরও একটি নাম আছে, সেটা হলো বেদান্ত। বেদের অধিকাংশই যজ্ঞ নিয়ে ব্যাপৃত। ঐহিক ও পারলৌকিক সুখ লাভের জন্য বেদে যজ্ঞের বিধান দেয়া হয়েছে।
ক্রমে চিত্ত শুদ্ধ করে একে ভগবত জ্ঞান লাভের উপযোগী করাই যজ্ঞ নামক বৈদিক কর্মের আসল তাৎপর্য। বেদের যে অংশে এইসব যাগযজ্ঞের উপদেশ আছে তাকে কর্মকাণ্ড বলে। উপনিষদ অংশের কিন্তু মুখ্য আলোচ্য বিষয় পারমার্থিক জ্ঞান, তাই উপনিষদগুলোকে জ্ঞানকাণ্ড বলা হয়। শ্রী ভগবান কোথায় কিভাবে আছেন, মানুষ ও জগতের সঙ্গে তার সম্বন্ধ কি, তাকে জানার উপায় কি, প্রয়োজন কি, এই সমস্ত কথা উপনিষদ থেকে জানতে পারা যায়। উপনিষদ অনেক, প্রত্যেকটি বেদেই কতকগুলো করে উপনিষদ আছে। এদের মধ্যে কতকগুলি উল্লেখযোগ্য: ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুণ্ডক, মান্ডুক্য, ঐতরেয়, তৈত্তিরীয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক ও শ্বেতাসোত্তর। এবার আসি স্মৃতি। হিন্দুগণ কিভাবে জীবন যাপন করবেন তার নির্দেশ দিয়ে মনু, যাজ্ঞবল্ক্য প্রভৃতি অনেক ঋষি গ্রন্থ রচনা করে গেছেন। স্মৃতি বলতে বিশেষভাবে এই জাতীয় গ্রন্থই বোঝায়, যদিও বেদ ছাড়া অন্য সমস্ত শাস্ত্রকেই সাধারণভাবে স্মৃতি বলা হয়। মনু, যাজ্ঞবল্ক্য প্রভৃতি ঋষি প্রণীত এই সমস্ত স্মৃতি থেকে হিন্দু জীবন কিভাবে কাটাতে হয় সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায়। বর্ণ ও আশ্রম অনুযায়ী মানুষের বিভিন্ন কর্তব্যের নির্দেশ তার মধ্যে রয়েছে। হিন্দুর পারিবারিক জীবনে কি কি অনুষ্ঠান করণীয় সেই সবও এতে লিপিবদ্ধ রয়েছে। এছাড়া হিন্দুর পরিবার ও সমাজের জন্য স্মৃতিকারগণ কতকগুলি ব্যবস্থা দিয়ে গিয়েছেন, যা ব্রিটিশ রাজত্বেও অক্ষুণ্ণ রাখা সম্ভব হয়েছিল। সংক্ষেপে বলতে গেলে বর্ণ ও আশ্রম অনুযায়ী হিন্দুকে কতকগুলো কাজ করতে প্রবৃত্ত করা এবং কতকগুলো কাজ করা থেকে নিবৃত্ত করাই স্মৃতির উদ্দেশ্য। এই জন্যই স্মৃতিতে বিধি নিষেধের ব্যবস্থা রয়েছে। মন ক্রমশ পবিত্র করে মানুষকে পূর্ণতার দিকে ধাপে ধাপে এগিয়ে দেয়াই এই স্মৃতিগুলোর একমাত্র লক্ষ্য। বলা বাহুল্য, স্মৃতিগুলিও সম্পূর্ণরূপে শ্রুতিমূলক। তবে এখানে এটা লক্ষ্য করার বিষয় যে সামাজিক পরিবেশের পরিবর্তন অনুযায়ী বিধি নিষেধের ব্যবস্থাগুলিও রূপান্তরিত হতে থাকে। দেখা যায় ভিন্ন ভিন্ন যুগে ও স্থানে হিন্দু সমাজের আবেষ্টন বদলানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন স্মৃতি প্রণীত হয়েছে। মনুর অনেক পরে রঘুনন্দনের স্মৃতি রচিত হয়েছে, এবং তাও কেবল বাঙালি হিন্দু সমাজের জন্যই। এবার আসি হিন্দু শাস্ত্রের আরও একটি বিষয়, সেটি হলো দর্শন। শ্রুতি বাক্যের ওপর নির্ভর করে পারমার্থিক তত্ত্ব সম্পর্কে 6টি স্বতন্ত্র মতবাদের সৃষ্টি হয়। এদের এক একটাকে অবলম্বন করে এক একটা দর্শন রচিত হয়েছে। এদেরকে একসাথে বলে স্বরদর্শন। জৈমিনী, ব্যাস, কপিল, পতঞ্জলি, গৌতম ও কনাদ ইহাদের রচয়িতা, এবং ইহারা যথাক্রমে পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, সাংখ্য, যোগ, ন্যায় ও বৈশেষিক দর্শন রচনা করেন। দর্শনগুলি রচনার একটি বিশেষ ভঙ্গি আছে। সংস্কৃত ব্যাকরণে যেরূপ সূত্র দেখা যায়, সাধারণত সেইরূপ সূত্রকারেই দর্শনগুলি রচিত। এই সূত্রগুলি বুঝতে হলে ব্যাখ্যার বিশেষ দরকার। তাই কালক্রমে প্রত্যেকটা দর্শনের ওপরেই বহু ভাষ্য, টিকা ইত্যাদি রচিত হয়েছে। এই দর্শনগুলির মধ্যে পূর্ব মীমাংসায় বেদের কর্মকাণ্ড এবং উত্তর মীমাংসায় জ্ঞানকাণ্ড বিষয়ে আলোচনা রয়েছে। উত্তর মীমাংসার ভিত্তি উপনিষদে, তাই ব্যাসদেব রচিত এই দর্শনখানিকে বেদান্ত দর্শন বা ব্রহ্মসূত্র বলা হয়। ব্রহ্মসূত্র হিন্দু ধর্মের যেন একটি স্তম্ভ। পরবর্তীকালে শঙ্কর, রামানুজ প্রভৃতি আচার্যগণ এর ওপর ভিন্ন ভিন্ন মূল্যবান ভাষ্য রচনা করেছেন। পুরাণ। এবার আসবো হিন্দুদের আরো একটি বিশেষ গ্রন্থ বা শাস্ত্র, সেটিকে বলা যায় পুরাণ। দর্শনগুলি ভীষণ কঠিন।
এগুলো শুধু পণ্ডিত ব্যক্তিদেরই পাঠ্য, কারণ তা ব্যতীত সেগুলি বোধগম্য হওয়া খুব মুশকিল। জনসাধারণের জন্য হিন্দু ঋষিগণ পুরাণ নামে আরেক শ্রেণীর শাস্ত্র প্রণয়ন করেছিলেন। অতি সরল ও মনোরম করে ধর্মের কথা শিক্ষা দেওয়া পুরাণের উদ্দেশ্য। নানা রকম গল্প ও রূপকের মধ্যে দিয়ে পুরাণ ধর্মের দুরূহ তত্ত্বগুলো আমাদের হৃদয়ে এঁকে দেয়। তাছাড়া হিন্দুস্থানের প্রাচীন ইতিহাসের কিছু কিছু আভাসও এতে পাওয়া যায়। পুরাণ 18খানা: বিষ্ণু পুরাণ, পদ্ম পুরাণ, বায়ু পুরাণ, অগ্নি পুরাণ, স্কন্দ পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ ও শ্রীমদ্ ভাগবত ইহাদের মধ্যে প্রধান। শ্রী শ্রী চণ্ডীর কথা তো আমরা সকলেই জানি, সেটি মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত একটি অংশ। চণ্ডীপাঠ হিন্দু পূজা পার্বণের একটি আনুষঙ্গিক অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়। এবার কথা বলবো রামায়ণ ও মহাভারত প্রসঙ্গে। সংক্ষেপে, পুরাণের মতো হিন্দুদের সহজ ও জনপ্রিয় দুইখানি অতি প্রয়োজনীয় শাস্ত্র রয়েছে, রামায়ণ ও মহাভারত। বাল্মীকি ও ব্যাসদেব যথাক্রমে এই দুইখানি মহাকাব্যের রচয়িতা। এগুলিকে ইতিহাসের পর্যায়ে ফেলা যায়। মর্মস্পর্শী উপাখ্যানের মধ্যে দিয়ে রামায়ণ ও মহাভারত আমাদের মনের ওপর হিন্দু ধর্মের মূল শিক্ষাগুলির ছাপ দিয়ে যায়। ভারতের বিভিন্ন ভাষায় এর অনুবাদ রয়েছে। হিন্দু নরনারীর ধর্মশিক্ষা বেশিরভাগই রামায়ণ মহাভারতের এই অনুবাদগুলির সাহায্যেই হয়ে থাকে। এবার আসছি গীতা প্রসঙ্গে। এই মহাভারতেরই একটি অংশ গীতা নামে খ্যাত। মহাভারতে কুরুক্ষেত্রের বিরাট একটি যুদ্ধের প্রসঙ্গ রয়েছে। এটি কুরু পাণ্ডবের যুদ্ধ বলে প্রসিদ্ধ। তৃতীয় পাণ্ডব বীর চূড়ামণি অর্জুনের সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সারথি। তিনি যুদ্ধ আরম্ভ হওয়ার প্রাক্কালে হিন্দু ধর্মের মূল তত্ত্বগুলি অর্জুনকে উপদেশ দেন। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ সংবলিত মহাভারতের এই অংশটি শ্রীমদ্ ভাগবত গীতা নামে প্রচলিত। উপনিষদ যেমন বেদের সার, গীতাকেও তেমনি উপনিষদের সার বলতে পারা যায়। হিন্দু শাস্ত্রগুলির মধ্যে গীতাই সর্বাপেক্ষা জনপ্রিয়। হিন্দু শাস্ত্রগুলির প্রসঙ্গে কথা বলতে গেলে আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতেই হয়, সেগুলিকেও বাদ দেওয়া যায় না। ধীরে ধীরে সেইগুলি সম্পর্কেও সংক্ষেপে একটি ধারণার জন্য কিছু কথা বলা যায়। এর পরের প্রসঙ্গ প্রস্থানত্রয়। উপনিষদ, বেদান্ত দর্শন ও গীতাকে একসাথে বলা হয় প্রস্থানত্রয়। প্রস্থানত্রয় হিন্দুদের প্রধান শাস্ত্র বলে গণ্য করা হয়। হিন্দু সমাজের ওপর এর অসীম প্রভাব। প্রস্থানত্রয়কে ভিত্তি করে হিন্দু ধর্মের প্রধান সম্প্রদায়গুলির মতবাদ গড়ে উঠেছে। সম্প্রদায় প্রবর্তক আচার্যগণ এর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করে দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত প্রভৃতি নানা মতবাদের প্রচার করেছেন। এরপর আসলো তন্ত্র। তন্ত্র নামে হিন্দুদের আরেক রকমের শাস্ত্র রয়েছে। ঈশ্বরকে আদ্যাশক্তি রূপে চিন্তা করাই তন্ত্রের উপদেশ। বিভিন্ন মূর্তিতে আদ্যাশক্তির অর্চনা করার জন্য তন্ত্রে বহু প্রকার অনুষ্ঠানের বিধান রয়েছে। তন্ত্রগুলি সাধারণত শিব ও পার্বতীর মধ্যে কথোপকথন আকারে রচিত। কতকগুলিতে প্রশ্নকর্ত্রী পার্বতী এবং উত্তরদাতা মহাদেব, অন্যগুলিতে প্রশ্নকর্তা শিব এবং উত্তরদাত্রী পার্বতী। প্রথমগুলিকে আগম বলে, শেষেরগুলোকে বলা হয় নিগম। তন্ত্র অনেকগুলি, তার মধ্যে 64খানা প্রধান বলে খ্যাত। তারই মধ্যে খুব প্রসিদ্ধ কিছু তন্ত্র হল মহানির্বাণ, কুলার্ণব, কুলসার, প্রপঞ্চসার, তন্ত্ররাজ, রুদ্রজামল, ব্রহ্মজামল, বিষ্ণুজামল ও তরলতন্ত্র। পঞ্চরাত্র সংহিতা ও শৈব আগম। কথা বলবো এবার এই প্রসঙ্গে। প্রসঙ্গ কি না, পঞ্চরাত্র সংহিতা ও শৈব আগম।
বৈষ্ণবদের পঞ্চরাত্র সংহিতা ও শৈবদের শৈবাগম তন্ত্র জাতীয় শাস্ত্র। এই তথ্যের বিষয়ে আপনি যদি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে অবশ্যই এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার বাই উইন্টারনিটস এই বইটির প্রথম খণ্ডের 587তম পৃষ্ঠাটি অবশ্যই পাঠ করে দেখে নেবেন। সমগ্র বইটি পাঠ করতে পারলে তো আরোই ভালো। এই শাস্ত্রগুলির দাবি এই যে বেদ অপেক্ষা এই যুগের বেশি উপযোগী শাস্ত্র এইগুলি, অর্থাৎ কলিযুগের। আগে উল্লিখিত শাস্ত্রগুলির মতো তন্ত্র, পঞ্চরাত্র সংহিতা প্রভৃতি শাস্ত্র বেদমূলক নয়, অর্থাৎ এই শাস্ত্রগুলি বেদকে কেন্দ্র করে গড়ে ওঠেনি। অবশ্য বেদের সঙ্গে এর কোনো স্পষ্ট বিরোধিতাও নেই। তন্ত্র জাতীয় শাস্ত্রের আরেকটি বৈশিষ্ট্য এই যে যে কোনো জাতির স্ত্রী বা পুরুষ দীক্ষিত হলেই শাস্ত্র পাঠে অধিকারী হতে পারে। যদিও 215টা স্বতন্ত্র পঞ্চরাত্র সংহিতা গ্রন্থের কথা শোনা যায়। কিছু নাম করা যেতে পারে এই প্রসঙ্গে: ঈশ্বর, পৌষ্কর, পরম, সাত্তত, বৃহৎ ব্রহ্ম ও জ্ঞানামৃত সার সংহিতা। 28খানি শৈব আগমের কথা প্রচলিত আছে। প্রত্যেকটি আগমের আবার কয়েকখানি করে উপাগম আছে, কিন্তু বর্তমানে এদের মাত্র 20টার কিছু অংশ পাওয়া যায়। এই ছিল আজকে হিন্দু শাস্ত্র সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা। হিন্দু শাস্ত্র বলতে ঠিক কোন কোন গ্রন্থাদিগুলিকে বোঝানো যায়? হিন্দু শাস্ত্র বলতে আমরা কি পাঠ করতে পারি, কি গ্রন্থ, কি বিষয় সেই হিন্দু শাস্ত্রের মধ্যে আলোচিত হতে পারে। আশা করি এই পর্বটি সকলের কাছেই অত্যন্ত প্রয়োজনীয় হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।